বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাদের জগজ্জননী শ্রী বড়মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বড়দা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু অন্তঃস্থল থেকেই জানাই। তো এখানে আমি ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য ওনার জীবনে যে পরমাধ্যায় জগজ্জননী মমতাময়ী মায়ের যে স্নেহ এবং আশীর্বাদ পেয়েছিলেন তারই কিছু ঘটনা তুলে ধরেছেন, সেটাই আপনাকে আমি বলছি। তো উক্ত লেখাটি সৎসঙ্গ দেওঘর ঝাড়খণ্ড থেকে প্রকাশিত আলোচনা জীবন বিদ্ধিত ধর্ম ও কৃষ্টিমূলক মাসিক পত্রিকা ছিল। আষাঢ় 1445 বর্ষ, অষ্টম সংখ্যা অনুকলব্ধ 47। এটি ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য রচিত আমার জীবনে শ্রী শ্রী বড়মা নামক নিবন্ধ থেকে নেওয়া হলো। উনি লিখেছেন, আমার জীবনে বড়মা, শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মার জীবন লিখতে গেলে এক বিরাট মহাভারত হবে। আমার জীবনে শ্রী শ্রী বড়মাকে দেখেছি জগজ্জননী রূপে, দেখেছি সর্বসহা রূপে, দেখেছি পরম পিতার জন্য সদা জাগ্রত রূপে। বৈশাখের তীব্র দাহনে আকাশ বাতাস ধুধু করছে প্রখর ও তাপে। আমি যাচ্ছি এক রোগী দেখতে জ্যোতি আশ্রমের ধার দিয়ে। হঠাৎ একটি মা এসে পিছন থেকে ডাকলেন, শ্রী শ্রী বড়মা আপনাকে ডাকছেন। আমি তাড়াহুড়া করে শ্রী শ্রী বড়মার কাছে এলাম। তিনি আমাকে ধমক দিয়ে এলেন, ধীরেন, তুই এত রোদে ঘুরছিস ছাতা ছাড়া? অসুখ হলে তোকে কে দেখবে? এই বলে আমাকে তিরস্কার করলেন। তার তিরস্কারে লজ্জিত হলাম। আমি বললাম, মা, এখন থেকে ছাতা নিয়ে যাব। এই বলে প্রণাম করে চলে যাচ্ছি। শ্রী শ্রী বড়মা আমাকে ডাকলেন, বললেন, হাত ধুয়ে আয়। আমি হাত দিয়ে মাতৃমন্দিরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বড়মা আদর করে ডাকলেন, আয়, ভিতরে আয়। আসনে বসলাম। তিনি আমাকে থালায় বড় মাপের একটা রাজভোগ দিয়ে বললেন, খা। এত বড় রাজভোগ পূর্বে দেখিনি। আনন্দের সঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করলাম। থালা ধুতে যাচ্ছি। মা বললেন, বস, আরেকটা খা। আমি বললাম, মা, আমার পেট ভরে গেছে। মা বললেন, বলছি খা। সত্যি পেট ভরে গেছে রাজভোগে, কিন্তু শ্রী শ্রী বড়মার আদেশ পালন না করেও পারলাম না। ব্রাহ্মণ মানুষ, ভোজনে অতৃপ্তি নেই। আহার শেষ করলাম, থালাখানা ধুয়ে যথাস্থানে রাখলাম। সাষ্টাঙ্গে প্রণাম করলাম শ্রী শ্রী বড়মাকে। শ্রী শ্রী বড়মা অতি স্নেহভরা কণ্ঠে বললেন, ধীরেন, ছাতা ছাড়া এই রৌদ্রে আর ঘুরবি না তো? শ্রী শ্রী বড়মার কথায় মাথা নাড়লাম, কিন্তু বড়মার কথায় নিজেকে সম্বরণ করতে পারলাম না। অশ্রু গড়িয়ে পড়ল দুই চোখে। শ্রী শ্রী বড়মার স্নেহ মমতা এত মধুর, এত জীবনপদ, জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে সেইগুলো এখনো ভুলতে পারিনি। ভাবি, বহু ভাগ্যে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, ওই সঙ্গে মাকেও পেয়েছি। তাদের ভালোবাসা, তাদের স্নেহের ডাক আজও আমায় যেন হাতছানি দেয়। সত্যি কথা বলতে কি, সেই ডাক বোধ করছি সর্বসত্তাতে আনন্দের ঢেউ। সেই ডাক সব অধত্ত বিনীত হয়ে উঠত, যে ডাকে আর পিছন ফিরে তাকাবার অবকাশ দেয়নি। শ্রী শ্রী বড়মার জীবন অতি সাধারণ, অতি সাদামাঠা, কিন্তু তার সর্বাংশহা রূপ আমাদের জীবনকে আরও ধৈর্য ও সহ্যশীল করে তোলে। শ্রী শ্রী বড়মার কলার বোন ভেঙে গেছে, দারুণ যন্ত্রণায় ভুগছেন তিনি। আমি তার কাছে গেলাম দেখতে। শ্রী শ্রী বড়মা তখন পার্লারে কোণের ঘরে বাস করেন। শ্রী শ্রী বড়মাকে জিজ্ঞাসা করছি। এমন সময় শ্রী শ্রী ঠাকুর পেয়ে জিজ্ঞাসা করলেন, বড় বউ, কে এসেছে? শ্রী শ্রী বড়মা বললেন, ধীরেন এসেছে। শ্রী শ্রী ঠাকুর আর কোনো প্রশ্ন করলেন না। বড়মা আমাকে বললেন, ধীরেন, তুই যখন ঠাকুরকে প্রণাম করতে যাবি, তখন যদি ঠাকুর জিজ্ঞাসা করেন কেন এসেছিস, তখন বলবি বড়মাকে প্রণাম করতে এসেছিলাম। আমার হাড় ভাঙার কথা বলবি না। আমি শুনে আশ্চর্য হলাম। বললাম, বললে কি হবে? বড়মা বললেন,
না, আমার হাড় ভাঙার কথা বলবি না। উনি শুনলে মনে কষ্ট পাবেন, ভীষণ চঞ্চল হয়ে উঠবেন। বড়মার কথাটা শুনে আমি স্তম্ভিত হলাম। এত কষ্ট সহ্য করছেন, তবুও তার কষ্টের কথা স্বামীকে বলতে চান না। নিজের কথা বলে স্বামীকে বিব্রত করতে চান না। শ্রী ঠাকুরের তৃপ্তি, ঠাকুরের খুশি তার জীবন চাহিদা। আর একটা ঘটনা মনে পড়ে, সেবার শ্রী বড়মা খুবই অসুস্থ, মাতৃমন্দিরে থাকেন। আমার সৌভাগ্য হয়েছিল তার শুশ্রূষা করবার। সারা রাত সজাগ থাকতাম তার কষ্ট লাঘবের জন্য। কিন্তু কি আশ্চর্য, এত অসুস্থ তিনি কোনো হু হাঁ করেন না, পাছে আমাদের কোনো কষ্ট হবে এই চিন্তা তার। তিনি যে অসুস্থ তাও বুঝতে দিতেন না। সহ্য ক্ষমতা তার অসীম। একদিন শ্রী ঠাকুরকে প্রণাম করে দাঁড়ালাম। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বড় খোকাকে দেখে আইছিস? শ্রী বদ্দা তখন খুবই অসুস্থ, রোজই যাই তার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে। আজ যাইনি। বললাম, যাইনি, যাব। শ্রী বর্মা শুনলেন আমার কথা। তিনি আমাকে ইশারায় ডাকলেন, বললেন, তুই কি বললি? যাই নাই। এখন যখনই বললি তখন ঠাকুরের মুখখানা কেমন কালো হয়ে গেল, লক্ষ্য করেছিস? আমি বললাম, তাহলে আমার কি বলা উচিত ছিল মা? শ্রী বর্মা একটু থেমে বললেন, তোর বলা উচিত ছিল এখনই যাচ্ছি। তাহলে তার মন অমন হতো না। মনে সায় দিল বড়মার কথা। ভাবলাম, ঠাকুরের সঙ্গে কথা বলতেও শিখি নেই। বড়মা দয়া করে শিখিয়ে দিলেন চলা বলা করা কতখানি নিয়ন্ত্রিত হওয়া উচিত। শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়ে দয়াল যাতে খুশি হন সেইভাবে আমাদের বলা ও চলা উচিত। আর এতেই হয় গুরু সেবা। শ্রী ঠাকুর বললেন, সুকেন্দ্রিক শ্রেয় সন্দীপ ও তাপস, অনুচর্যা পরায়ণ প্রভৃতি নিয়ন্ত্রী সৌন্দর্য, চরিত্র, সতত্ব, সতীত্ব, মনুষ্যত্ব সভ্যতার মানদণ্ড। শ্রী বড়মার মিষ্টি মধুর স্বভাবের কথা মনে হলেই কত কথা না মনে পড়ে। আমরা তার সন্তান, তার ভালোবাসা, স্নেহ, মমতা তেমনি। সেখানে সোহাগের সুর যেমন, তেমনি শাসনের সুর, তিরস্কারও আছে। শ্রী ঠাকুর অসুস্থ সেবার কলকাতা থেকে ডক্টর অমিয় চৌধুরীর আসতে হলো তার চিকিৎসার জন্য। শ্রী ঠাকুরের অসুস্থতার জন্য শ্রী বর্মার মন সবসময় চিন্তার জালে জড়িয়ে থাকে। ভাবনা, কী হবে? আহারাদি তেমন করছেন না। ডক্টর এলে মন দিয়ে শুনতে থাকেন শ্রী ঠাকুরের শরীরে কতদিনে সম্পূর্ণ নিরাময় হবে। ডক্টর অমিয় বাবু শ্রী ঠাকুরকে পরীক্ষা করলেন, যথাবিধি ব্যবস্থাপত্র দিলেন। তারপর শ্রী ঠাকুরই পাঠালেন শ্রী বর্মার শরীরটা পরীক্ষার জন্য। তারও তো শরীর ভালো নেই। ঠাকুরকে নিজে কিছু জানেন না, সে কথা তবে ঠাকুরই বোঝেন। তাই ডক্টরবাবুকে পাঠালেন। আমরা সব ডক্টররা মিলে ডক্টর অমিয়বাবুর সঙ্গে শ্রী বর্মার ঘরে গেলাম। অমিয়বাবু বর্মাকে বললেন, বর্মা, আপনি কেমন আছেন? শ্রী বর্মা ডক্টর অমিয়বাবুর দিকে তাকিয়ে বুঝলেন তাকে পরীক্ষা করবার জন্য ডক্টরবাবুরা এসেছেন। শ্রী বর্মা নিজের কথা না বলে বললেন, তোমরা সব পচা ডক্টর, ঠাকুরকে ভালো করতে পারছো না, আমাকে কি ভালো করবে? অমিয়বাবু শ্রী বর্মার কথা শুনে হাসলেন। রাগ ছিল না তার, মার কথা মিষ্টি মনেই হলো তার। তিনি এত নামী ডক্টর, কলকাতা প্রথম শ্রেণীর চিকিৎসক, তবে মায়ের কাছে তার চিরকালেই ছোট। অমিয়বাবু বললেন, মা, ঠাকুর ভালো হয়ে যাবেন, কোনো ভাবনা নেই। শ্রী বর্মা শান্ত হলেন, বললেন, ভালো তো তাকে করতেই হবে বাবা। তার ভালো থাকার মধ্যে যে আমার ভালো থাকা, নইলে মনে শান্তি কোথায়? শ্রী ঠাকুরকে নিয়ে শ্রী বর্মার জীবন কেমন করে নিজের ভালোর ভাবনা ভাববেন? সম্ভবই নয়। জীবনে তা হয়ে ওঠেনি। ঠাকুরের সুস্থতার মধ্যে যে বিশ্ব চরাচরের সকলের স্বস্তি, আর তাদেরই তো মা তিনি। নারায়ণ সুস্থ থাকলে তার সন্তানরাও ভালো থাকবে। তাই তো অত ভাবনা ঠাকুরের জন্য। এককে কেন্দ্র করে বহুত্বের অনুভব। শ্রী ঠাকুরকে নিয়ে চলার পথে আমার জীবনকে কিভাবে নিয়ন্ত্রিত করতে হয়। শ্রী বর্মা সতত তার স্নেহ দৃষ্টিতে আমাকে জড়িয়ে রেখে বারবার শতবার বলে দিয়েছেন। জীবনের অপরাহ্ন বেলায় শ্রী বর্মার স্নেহস্পর্শ আজও আমাকে বাজিয়ে রেখেছে। অসংযত প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে উঠেছে। আমার সাধনার পথ যে কত সুন্দর তা শুধু শ্রী বর্মার দিব্য জীবন প্রভাবে অনুভব করতে পারি। শতবর্ষ অতীত হলো। 1301 সনে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তার শুভ
অপূর্ব লগ্ন ঘোষিত হচ্ছে, পৃথিবীর আনাচে কানাচে তার বিগ্রহ স্থাপিত হয়েছে মন্দিরে মন্দিরে। হাজার হাজার নরনারী তার বন্দনা গেয়ে উঠেছে, জয়তু জননী মে বন্দে জগৎ জননী। আমার জীবন ধন্য, আজ তাকে আভূমি প্রণাম জানিয়ে। তো আমার ইষ্টবান নির্মলা দেবনাথ দা আমার ফেসবুকে পাঠিয়েছিলেন, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্যের ওনার জীবনে শ্রী মায়ের যে ভূমিকা ছিল। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বমঙ্গল হোক এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকেন। জয় গুরু।